হাতে দিতে হবে, মুখে দিলে বললে হবে না, তার কারণ الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم السلام عليكم ورحمة الله জনাব মোহাম্মদ মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন আজকের প্রধান অতিথি হিসেবে যিনি যা হোক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সম্মানিত সভাপতি পৌর বিএনপি মহোদয় যিনি আসন গ্রহণ করেছেন আজকের মঞ্চে আলোকিত করেছেন। আমরা আর সময় নষ্ট করবো না, আমরা এই পর্যায়ে একেবারে শুরুতে খুব সংক্ষিপ্ত আকারে কিছু এবং পাশাপাশি অনেক বিএনপির এবং জাতীয় দলের উপজেলা এবং পৌর অনেকগুলো নেতৃবৃন্দ রয়েছেন। টুটুল বিশ্বাস প্রবাসী কল্যাণ সম্পাদক পৌর বিএনপি, AKM মামুনুর রশিদ লিটন যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল এবং আরো অনেকে মঞ্চে আমন্ত্রিত দেখবেন, কারণ এই টুর্নামেন্ট কমিটি টুর্নামেন্টকে সুশৃঙ্খলভাবে এবং শেষ পর্যন্ত যাতে সার্থকতার সাথে পরিসমাপ্তি ঘটে সেই কারণে সকলকে সংশ্লিষ্ট করার চেষ্টা করেছেন। আমরা আশা করবো আপনারা যদি ত্রুটি বিচ্ছুতি কিছু থাকে সেগুলোকে বড় করে দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক এই পর্যায়ে আপনাদের সঙ্গে শুভেচ্ছা। জনাব মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন সভাপতি। বিরামপুরে খেলাধুলার একটা সুবাতাস বলছে, শুধু আনসার মাঠ না, বিরামপুরের প্রায় সবগুলো মাঠেই আমরা দেখতেছি খেলাধুলার একটা সুন্দর পরিবেশ বজায় আছে। ক্রিকেটের পাশাপাশি ফুটবল, এবং এই আনসার মাঠে আমরা এই লিজেন্ডদের একটা ক্রিকেট টুর্নামেন্ট চালাচ্ছি। পাশাপাশি আমরা গত টুর্নামেন্টে একটা লিজেন্ডদের ফুটবল টুর্নামেন্টও চালিয়েছি। সেখানে আমাদের আনোয়ার ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং এই বিভিন্ন প্রয়োজনে যখনই ডাকি তখনই সাথে পাই এবং যৌবনের সোনালী দিনগুলোতে যার ক্রীড়াঙ্গনের সঙ্গে একটি বিশেষ করে ফুটবলের সঙ্গে যার একটি নিবিড় সংশ্লিষ্টতা রয়েছিল জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজু সম্মানিত সাধারণ সম্পাদক পৌর বিএনপি, জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজু সম্মানিত সাধারণ সম্পাদক পৌর বিএনপি মহোদয়কে বক্তব্য রাখবার জন্য সবাই সভাপতি পৌর বিএনপি বিরামপুর পৌর শাখা উপস্থিত চৌধুরী রুবেল, উপস্থিত আছে পৌর বিএনপি 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব রবিন চৌধুরী, উপস্থিত রয়েছে যুবদলের আহ্বায়ক সদস্য সচিব জনাব সানোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক উপজেলা শাখা সহ আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ক্রীড়ামোদী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমি এই বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা একসময় এই বিরামপুরের আনসার মাঠ ফুটবল শ্রদ্ধেয় এনামুল ভাই, শ্রদ্ধেয় আবেদ ভাই সহ এবং আরও কিছু কৃতি খেলাধুলায় আমরা আপনাদের পাশে থাকব এবং খেলার মানকে উন্নতি। আজকের এই অনুষ্ঠানে যারা খেলোয়াড় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা একটি নতুন প্রক্রিয়ায় খেলা হচ্ছে, সকলে যেন সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এবং খেলার মানকে যেন আরও উন্নত করে। আজকের এই খেলার মানটা আগামী দিনে বিরামপুরের মানকে উন্নয়ন করবে। আমাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা করতে গেলেও খেলার একটা মান প্রয়োজন, এই মানও বিরামপুরের নামকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই কারণে আমরা দলমত নির্বিশেষে আমাদের যেহেতু খেলা হচ্ছে এই খেলাতে আমাদের রাজনীতি কিন্তু সমৃদ্ধ থাকবে। আমরা এখানে এসেছি রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে প্রার্থী হবেন। আপনারা যদি সকলেই দলমত নির্বিশেষে নির্বাচিত করেন, আমাদের প্রাণের দাবি, আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই খেলার মানুষ উন্নয়নের স্বার্থে জড়িত। আমি সবাইকে আমার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সবার পক্ষ থেকে, আমি বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে এই ধরনের খেলার যারা আয়োজন করবেন, শুধু এই খেলা নয়, বিরামপুরে একটা 4 থানার কেন্দ্রস্থল
আমি চাই বিরামপুরের সব ধরনের আয়োজন হবে। আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা সমস্ত আয়োজনের সহযোগিতা থাকবে আমাদের। আপনারা যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আরো সুন্দরভাবে আপনারা বিভিন্ন ধরনের খেলা আয়োজন করবেন। মঞ্জুর ইলাহি চৌধুরী রুবেল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা একটি কথা অবশ্যই বলতে চাই যে রাখবেন এবং আগামী দিনে অনেক বড় একটি টুর্নামেন্টের আয়োজন করে বিরামপুরবাসীকে দীর্ঘদিন একটি মনে রাখবার মতো উপলক্ষ তৈরি করবেন এই প্রত্যাশা করি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যিনি এককালে তুখোড় ফুটবলার গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ এই ফুটবলের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক রয়েছে, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। বেনি পোস্ট লাইট ফুটবল টুর্নামেন্ট পক্ষকে পাশাপাশি আমরা যারা আজকের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে আমার থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি রুবেল চৌধুরী, উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রাক্তন খেলোয়াড় জনাব রেজাউল করিম রেজু ভাই। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ফুটবলার আনোয়ার ভাইকে। উপস্থিত আছেন ভিক্টর ক্লাব, তারা জানতেন 82 পর্যন্ত আমাদের এই জেনারেশনটি খেলাকে লালন করেছিল। উদয়ন ক্লাব, সবুজ ক্লাব, প্রগতি ক্লাব এবং বিরামপুরে আরো বেশ কিছু সুনামধন্য ক্লাবের মাধ্যমে আজ হয়তো আমরা ফুটবল থেকে বা খেলার জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ করেছি। এখন নয়, এই খেলা আমাদের সমাজকে মাদক মুক্ত করবে। আপনাদের সন্তানকে, আমাদের সন্তানকে আমরা খেলা এবং সংস্কৃতি জগতে প্রবেশ করবার জন্য উৎসাহিত করি, যাতে তারা মোবাইল আসক্ত এবং নেশাসক্ত না হয়ে খেলার মাঠে প্রবেশ করে, যাতে যুব সমাজকে আমরা বিরামপুরের যুব সমাজকে একটি সুন্দর এবং সফল জীবন দিতে পারি। তো সুধীবৃন্দ, আমার নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার আগে জাহিদ ভাইকে বলেছিলেন, জাহিদ, তোমার এলাকায় আমার স্বামীর একটি প্রতিশ্রুতি আছে। এখান থেকে প্রতীয়মান হয় যে বিরামপুরের প্রতি আমার দলের সর্বোচ্চ পর্যায়ে একটি দৃষ্টিভঙ্গি আছে। সম্মানিত সার্বিক উন্নয়নের জন্য বিএনপির সঙ্গে থাকবার জন্য। রাত গভীর, আজকে হয়তো 3 বা 4 টিমের খেলা। আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না। আমি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করছি। পাশাপাশি ভিক্টর ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমি আমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, জাহিদ ভাই জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবার জন্য আমরা আশা করব আগামী দিনে ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টতা তারও অনেক বেশি হবে এবং নেতৃবর্গ যারা প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে বিরামপুরের ক্রীড়াঙ্গনকে কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যায় এবং কোয়ালিটি ফুটবল, যাতে ফুটবল, ক্রিকেট, সেই খেলাগুলো যেন আমরা খেলতে পারি। আমাদের আগামী দিনে যারা তরুণ প্রজন্ম নাইট ফুটবল টুর্নামেন্টের উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর শাখার সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন ভাই, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি রুবেল ভাই। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে এনারা খেলতেন। তাই আমি মনে করি খেলাধুলার যে মজা এনারা জানেন। আবারও ধন্যবাদ জানাই নেতৃবৃন্দকে, যারা তাদের সময় নষ্ট করে আমাদের এই টুর্নামেন্ট উদ্বোধনের জন্য সময় দিয়েছেন। ক্লাবের পক্ষ থেকে ওনাদের আবারও ধন্যবাদ জানিয়ে সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة
على আপনারা অবশ্যই ঘোষণা মঞ্চে এসে আমাদেরকে জানাবেন, আমরা রেফারিকে কল করব। যত্রতত্ত্বভাবে কিন্তু প্লেয়ার পরিবর্তন করা যাবে না, যদিও আপনারা জানেন যে কারো পরিবর্তে যে কেউ মাঠে নামতে পারবে, সে কারণে আপনারা এরই সাথে আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হয়ে গেল উদ্বোধনী ম্যাচ। প্রথম কিকটি যেন রেফরিকে লক্ষ্য করে একেবারে রেফরি ভোলানাথকে যেন ছক্কা হাঁকালেন। যা হোক, প্রথম বিনোদন কিন্তু আমরা পেয়ে গেলাম এই রেফরিকে কেন্দ্র করে। সুতরাং আমরা আশা করবো আজকের এই রাতটি হবে আমাদের বিনোদনের রাত। আমরা চারটি ম্যাচ উপভোগ করব। আমরা প্রত্যেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে ম্যাচগুলো প্রত্যক্ষ করব, শৃঙ্খলার সাথে, কেননা ক্রীড়াঙ্গন হলো অত্যন্ত শৃঙ্খলার একটি জায়গা। প্রথম আক্রমণ সেটি ভেস্তে গেল, পরিকল্পিত আক্রমণ সেটি অবশ্য রচনা করতে পারেনি। যা হোক, সেখান থেকে শুরু হয়ে গেল। আপনারা জানেন যত ভলি শট হবে সেটি কিন্তু কাজে আসবে না, যত গ্রাউন্ডে খেলা যাবে ততই কিন্তু প্রতিপক্ষের জন্য উচিত। একেবারে শর্ট পোস্ট, যত গ্রাউন্ডে খেলা যায় ততই কিন্তু দলের জন্য মঙ্গল। এবং মাঠটি বড় করে খেলতে হবে, এক জায়গায় জটলা না করে।